আপনি আপনার কাছেও যান, আপনি ছবি নেবে না, এরকম করে ছবি নেই ক্যামেরার কাছ থেকে নতুন করো। যেমনটি দেখতে পাচ্ছেন, তেল নিয়ে ৯-৬ এবং বিভিন্ন স্থানে যে দৃশ্য দেখা যাচ্ছে, তেলের দাম নিয়ে শঙ্কা এবং তেলের দাম বৃদ্ধি হতে পারে সেই শঙ্কা থেকে রাজধানীর বিভিন্ন তেলের পাম্পগুলোতে যেই শঙ্কার সৃষ্টি হয়েছে এবং সেই বিষয়গুলো তদারকি করতে এই মুহূর্তে রাজধানীর একটি তেলের পাম্পে জ্বালানি মন্ত্রী। আপনাদের সামনে তুলে ধরছিলাম রাজধানীর বিভিন্ন তেলের পাম্পগুলোতে পরিদর্শন করছেন জ্বালানি মন্ত্রী এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং তিনি প্রত্যেকটি তেলের পাম্প ঘুরে ঘুরে তিনি পর্যবেক্ষণ করছেন, পরিদর্শন করছেন কোনো ধরনের অসঙ্গতি রয়েছে কিনা এবং বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে তেলের দাম নিয়ে অসঙ্গতি, তেল দেয়া নিয়ে অসঙ্গতি, সে বিষয়গুলো তদারকি করছেন মন্ত্রী। মানুষের মধ্যে অস্বাভাবিক কেন? মানুষ হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কিউতে ফরওয়ার্ড দিচ্ছে। ভাই নিচের দিকে, ভাই ভূমি তো নিচের দিকে। বাট আমরা একটা নির্দেশনা দিচ্ছি, আমরা একটা নির্দেশনা দিয়েছি। আপনি নিজেও জানেন আমাদের সাপ্লাই না হলো মানুষের প্যানিকের কারণে ওরা হোল্ডিং করতে চাচ্ছে, এটাই দূষিত। তো আমরা সবাইকে একটা নির্দেশনা দিচ্ছি, অনুরোধ করছি যে যদি আমরা মোটরসাইকেল বাইকগুলোকে অনেক ব্যাপারে 2 লিটার করে তেল দিই, সিডান কারগুলোকে অনেক ব্যাপারে 10 লিটার করে তেল দিই, এসইউভিকে যদি অনেক ব্যাপারে 30 থেকে 25 লিটার তেল দিই, দূরপাল্লার বাস আপনি 200 থেকে 220 লিটার করে তেল দেন, তাহলে দেখবে সবাইকে ন্যূনতম একটা তেল পাইটা অতিরিক্ত নেওয়ার দরকার। আমি অনেকের সাথে কথা বললাম, তার বলছে আমি ইউজুয়ালি 2-3 হাজার টাকা তেল দিই, কিন্তু আজকে ট্যাঙ্কি ফুল করবো। প্রবলেম কিন্তু এখানে সবাইকে বলে যে তেল সবটা স্মুথ আছে, আমাদের পর্যাপ্ত মজুদ আছে, সবাইকে বললে সারাদিন বাইরে দাঁড়ানো প্রত্যেকটা গ্রাহকের সাথে কথা বলছি। আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে। আমরা একটু জানতে চাই যে আপনি তো নিচে পরিদর্শন করলেন, আপনি আসলে কি চিত্র দেখলেন? এত তাড়াহুড়া করা এই যে এখানে